বিশ্বকর্মা পুজো ঘুরে ওড়াবো বলে ছাদ পরিষ্কার করছিলাম, আর আমরা সবাই একসাথে কোনো কাজ করবো তাতে মজা হবে না, তা কি করে হয়। তো তোমরা তো সবাই জানো 17 তারিখ বিশ্বকর্মা পুজো, আর এই দিনটা উপলক্ষে আমাদের এখানে অনেক ঘুড়ি ওড়ে। আর আমাদের তো অনেকদিন আগে কেনাকাটা হয়ে গেছে সুতো ঘুড়ি, সেই ভিডিওগুলো চ্যানেলে আপলোড করেছি, যারা এখনো দেখোনি তারা গিয়ে দেখে আসো। আর তার মধ্যে আমাদের বাড়ি কারখানা আছে, বিশ্বকর্মা দিন পুজো হয়, তাই আগে খুব চাপ থাকে আমাদের আয়োজন করার জন্য। তাই আজকে রোববার বলে আমরা আজকেই ছাদটা পরিষ্কার করে নিচ্ছি একবারে ঘুড়ি ওড়াবো বলে। তাই প্রথমে আমরা ছাদের মধ্যে থেকে যত ফুল গাছ আর টপ ছিল সেগুলোকে বাংকারের মধ্যে নামিয়ে রাখলাম। তারপর ছাদের মধ্যে যত নোংরা ছিল সেগুলো ঝাড় দিয়ে এক জায়গায় করে নিয়ে আগুন ধরিয়ে দিলাম। এরপরই হলো ছাদ ধোয়ার পাল্লা, তাই অব্র পাইপ নিয়ে উপরে উঠে গেল আর পাম্প চালিয়ে আমরা সবাই মিলে ছাদটাকে ধুয়ে ফেললাম। আর এইদিকে দেখো রিও জল দেখে তো পুরো পাগল হয়ে গেছিল, ও জল নিয়ে খেলছিল আমার সাথে। তারপরে পাইপটা আমি হাতে নিয়ে ভালো করে ছাদটাকে জল দিয়ে পরিষ্কার করে দিলাম। তার মধ্যে আমার হাতে জলের পাইপ, আর এটা নিয়ে আমি শয়তানি করবো না, মজা করবো না, তা কি করে হয় তোমরাই বলো। তাই জন্য জলের পাইপটা নিয়ে সব কটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম। আর দেখতে দেখতে আকাশে খুব মেঘও করেছিল, তার মধ্যে আমাদের ছাদ পরিষ্কার হয়ে গেছে, তাই এই জলের পাইপ দিয়ে আমরা একটু খেলে নিলাম। আর আমাদের স্নানও হয়ে গেল এই জল দিয়েই। তারপর জল দিয়ে রিওকে ভিজিয়ে ভালো করে শ্যাম্পু দিয়ে ভালো করে ডলে ডলে স্নানও করে নিলাম রিওকে। আর ও খুব স্নান করতে ভালোবাসে, আমার সাথেও মজা করছিল, আর স্নান করাটা খুব ভালো এনজয় করছিল। আর তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিল, আর এদিকে আমাদের কাজও মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও।